বাংলাদেশে নারীরা অন্যরকম সুন্দর, তো এটার সাথে বাঙালি মেয়েদের সাথে বাইরের কারো তুলনা না করলে আমার মনে হয় বেটার। দমের দম কতটুকু দেখবে, ওটা আমার কাছে মিড টার্ম এক্সামের মতন, যে ফেল করলে ফাইনাল এক্সাম দেওয়া যায় না। না, উনি অসম্ভব সুন্দরী, আমি ওরকম নাই, আমি ওই কম্পেয়ার নিতেও চাই না, এবং আমার মনে হয় না, আমার চোখে ভাবে পড়েও নেই, যেহেতু বলেছেন হয়তো আপনার চোখে পড়েছে, বাট না, আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে নারীরা অন্যরকম সুন্দর, এটা সৌন্দর্যটা ডিফারেন্ট, এবং আমাদের বাংলাদেশের হিরোইন, যে কোনো নারী, যে কোনো মেয়ে, এদের জার্নিটাই ডিফারেন্ট, এদের স্ট্রাগলিং ডিফারেন্ট, এদের বিউটিটাও ডিফারেন্ট। তো এটার সাথে বাঙালি মেয়েদের সাথে বাইরের কারো তুলনা না করলে আমার মনে হয় বেটার। খুবই তাড়াতাড়ি ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি বড় পর্দায় আরেকটি ভালো ফিল্ম নিয়ে আমি আসতে পারি। আমি চাই যে মানে এমন না যে খুব ফ্রিকুয়েন্টলি আমার ফিল্ম আসতে হবে, একটার পর একটা খুব তাড়াতাড়ি আসতে হবে, এটা আমি কখনোই চাই না। কারণ সুরঙ্গর পরে একটা অনেক গ্যাপ দিয়ে কিন্তু আমার দাগে এসছে, তো আমি দাগের পরে যদি গ্যাপও হয় তারপরও আমি চাই যে একটা ভালো চরিত্র, একটা ভালো গল্পেই যেন দর্শক আমাকে পর্দায় দেখে, এবং সেটার জন্যই আমার অলওয়েজ নিজেকে প্রিপেয়ার করা। ফাইনালি আসলে নিশানকে এবং মাসুদকে আমি অন্য কারো সাথে দেখব, এবং আমার জেলাস হওয়ার কথা ময়না এবং জেরিন হিসাবে, বাট একদমই না, আমি অনেক অনেক হ্যাপি, আমি অনেক এক্সাইটেড এই জুটিকে বড় পর্দায় দেখার জন্য, এবং এই জুটির কিছু কিছু ছবি, কিছু কিছু ভিডিও ক্লিপ আমি অলরেডি দেখেছি। আমার এখনই তো রসায়ন মনে হচ্ছে জমে ক্ষীর, তো বাকিটা আমি বড় পর্দায় দেখতে একদমই মানে ইচ্ছুক, অনেক বেশি ইচ্ছুক, এবং অপেক্ষা করছি। এবং থ্যাংক ইউ রনি ভাইকে, এবং কনগ্রাচুলেশন রনি ভাইকে। রেদন রনির অনেক বছর পরে আবার বড় পর্দায় যাত্রা হতে যাচ্ছে, এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক অনেক প্লাস পয়েন্ট, এবং সেখানে আলফাই, এসবিএফ, মানে সবাই, মানে পুরো টিম এত বেশি স্ট্রং। আমার মনে হয় চঞ্চল ভাইও আছে যেখানে, আমার মনে হয় অনেক ভালো মানে ভালো একটা ফিল্ম আমরা ঈদে পেতে যাচ্ছি, এবং গুড লাক ফুল টিমকে। এবং আমি তো হলে গিয়ে দেখবো, এবং আশা করি দর্শকও হলে গিয়ে দম দেখবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দমের দম কতটুকু দেখবে, আমার কথা পাবো আসলে মাত্র আমি এটার উত্তর দিয়েছি যে আমার কখনোই তাড়াহুড়ো ছিল না, আমার তাড়াহুড়ো নেইও। আমি তো এমন না যে আমি শুধু হিরোইন হতে চাই, আমার সৌন্দর্য যতদিন থাকবে ততদিনই কাজ করতে পারবো। হিরোইন আমি, আমার বয়স হয়ে গেলে আমি আর কাজ করতে পারবো না, আমার সৌন্দর্য চলে গেলে আমি আর কাজ করতে পারবো না। এটা না, আমি তো অভিনেত্রী হতে চাই। তো একজন অভিনেত্রীর রাস্তা অনেক বড় জার্নি, এবং অনেক বড় রেসপন্সিবিলিটি ভালো ভালো কাজ করাটা তার, এবং এটা অনেক প্রেশারেরও। তো আমি তো অভিনেত্রী হতে চাই, এই পর্দায় আমি অন্যরকমভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই। সেখানে আমাকে দেখতে কেমন লাগলো ম্যাটার করে না, সেখানে আমার ক্যারেক্টারটা কতটা আমি বাস্তবিকভাবে ফুটে তুলতে পারি ওইটা ম্যাটার করে। হ্যাঁ, অ্যাওয়ার্ড প্রোগ্রামে একটু সাজুগুজু করে ফেলি আর কি। তো ওই জন্যই আমি বলছি যে আমার কোনো তাড়া নেই। আমি অভিনেত্রী হিসেবে আমার মনে হয় আমার অনেক বড় একটা পথ পাড়ি দিতে হবে। সেই পথটায় যদি অনেক সময় লাগে, আমার কোনো ব্যস্ততা বা আমার কোনো আক্ষেপ নেই যে কেন দেরি হচ্ছে। হ্যাঁ, ওটিটি তো আমি সবসময় বলি যে ওটিটি আমার কাছে মিড টার্ম এক্সামের মতন, যে ফেল করলে ফাইনাল এক্সাম দেওয়া যায় না, এবং মিড টার্মে যেটা হয়, মিড টার্মের প্রিপারেশনটা আমার মনে হয় একটু বেশিই লাগে। তো আমার কাছে ওটিটি ওরকম, এবং ওটিটি আমি খুব পছন্দ করি ওটিটিতে কাজ করতে। ওটিটিতে আমি ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করার ওই সুযোগটা পাই, এবং আমার মনে হয় যে আমার জীবনে একটা যতটুকু টার্নিং পয়েন্ট এসছে, যতটুকু মানুষ আমার কাজ পছন্দ করে, তার পেছনে ওটিটি কাজগুলো অনেক বেশি একটা মাইল ফলক হিসেবে কাজ করেছে। পরে যদি ওরকম কোনো চরিত্র হয় যেখানে আমাকে প্রয়োজন হবে ওই গল্পের চরিত্রে, সেখানে হয়তো আমিই থাকবো, সেখানে নিশো ভাইও হতে পারেন বা অন্য যেতেও হতে পারেন। তো ওই জন্য আমি ওইভাবে দেখছি না যে নিশো ভাই এখন অন্য কারোর সাথে কাজ করছে, সো আমাকে অন্য কারোর সাথে করতে হবে। আমার কাছে যে চরিত্র আসবে সেই চরিত্রটাই আমি প্রাধান্য দিব, বারবার বলছি। এবং সেখানে যদি আমার কো আর্টিস্ট নিশো ভাই হয় বা অন্য যেতে হয়, সেটা তো অবশ্যই আমার জন্য অনেক আনন্দের।